নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মিতালির ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এটা হচ্ছে গুরু পূর্ণিমার ব্লগ। তো আমি হচ্ছে পোস্ট সময় পাইনি, তাই পোস্ট করতে পারিনি। দেখো, এটা হচ্ছে 1 বছর হলো যে আমি শোকেসটা নিয়ে আসছি। আর দেখো কীরকম জং ধরেছে, মানে এটা কীরকম হয়েছে দেখো, পুরনো টিনের মধ্যে উঠে রং করে দিয়েছে এইরকম মনে হচ্ছে। কি অবস্থা! তারপর দেখো গাড়ি আসলো আর আমি এখন যাচ্ছি। তো সেদিনকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, বেশি একটা বৃষ্টি হয়নি, মানে হালকা বৃষ্টি হয়েছে। আর ছাত্রও কিন্তু ততটা হয়নি, মানে যতটা হওয়ার কথা ছিল গুরু পূর্ণিমায়। তো যেই দিনটা করে অনুষ্ঠান একটু হবে সেই দিনেই আর কি বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে, এরকম অবস্থা। তারপরে স্কুলে আসলাম, দেখো এরা ফুল এনেছে আমাকে দিচ্ছে। না, আমি চাচ্ছি ওদের কাছে যে ফুলগুলো আমাকে দাও, আমি রেখে দিই। আর টাকাও এনেছে, কেউ আবার টাকা দিচ্ছে, যেহেতু টাকা আনতে বলেছিল, যে মানে গুরু প্রণামী দিতে হয় আর কি। তো যে যার যত টাকা আছে সাধ্য মতো দিয়ে দেবে, এটাই বলেছিল আর কি স্কুলের হেড টিচার। আর এদিকে আমাকে লিখতে বলছিল যে কী উপলক্ষে অনুষ্ঠানটা হবে ওটা লিখতে বলছে, আমি সেটা লিখছি। তো আমি প্রথমে লিখছি ছোট হয়ে গেছিলো, তবে বলছে আর একটু বড় হবে। তারপর উনি এসে আবার বড় বড় করে লিখে দিল। আমার বড় হয়েছে, মানে মোটা মোটা করতে হতো। তো আমি মানে আমারটা আর কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে। তো যাই হোক, দেখো লিখেছি আমাদের স্কুলের নাম, তারপরে গুরু পূজন উৎসব ওরা লিখেছি। তারপরে দেখো সবাই আসেনি, কয়েকজন আমরা এসেছি। আর এদিকে হচ্ছে মন্ত্র বলা শুরু করে দিচ্ছে। গুরু পূর্ণিমার গুরু মন্ত্র বলতে হয়, তাই সবাই বলছে, আমাকে একটু ভিডিও করতে বলছিল। তো সেই জন্য আমি ভিডিও করছিলাম। তো বেশি একটা করতে পারিনি আর কি, তো জানি না কি ভিডিও করেছি। যাই হোক, তারপরে দেখো নাচ তো করতেই হবে। আর এদিকে ছাত্রী নাচ করতেছে, দু একজন নাচ করলো আর কি। সবাই তো আসতে পারেনি, যারা নাচ দিতে চাইছিল তারা আবার আসতেই পারেনি। কয়েকজন যারা ভালো নাচে, মানে তারা আসতেই পারেনি বৃষ্টির জন্য। তো কয়েকজন আসছে যারা, আমি ভিডিওর মধ্যে গানটা মিউট করে দিয়েছি, তার কারণ আমি নতুন আর কপিরাইট আসতে পারে ভিডিওতে, তো সেই জন্য আর কি বন্ধ করে দিয়েছি। আর এদিকে ওরা প্রদীপে থালাটা করে সাজাচ্ছে, প্লেটটা করে, যেহেতু বরণ করবে। আমরা যেহেতু ওদের গুরু, তো ওরা হচ্ছে আমাদেরকে বরণ করবে, মিষ্টি খাওয়াবে, আমরা ওদের খাওয়াবো, এইরকমই আর কি ছিল আর কি। এইরকমই আর কি হয় আর কি, ছিল কি এরকমই হয়। আর আমি একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে ছাত্রছাত্রী কতটুকু আসছে, ওদেরকে একটু দেখালাম। আর একজন ভিডিও করছে। তারপরে এই যে দেখো, আমি বললাম যে ওরা বরণ করবে, এই বরণ করবে। আর আমরা গুরু পূর্ণিমার দিনে কিন্তু ভারত মাতাকে দেখো ফুল দিয়ে সাজিয়েছি, আমরা ভারত মাতাকেই পুজো করেছি। আর সবাই পুজো করছিলাম, আর যে যা সাধ্য মতো আর কি ওখানে প্রণামীটা দিচ্ছি। আর বাচ্চাগুলো তারপর প্রণাম করছে সবাই এক এক করে এসে। এরপর দেখো সব কিছু শেষ, পুজো করা, তারপর হচ্ছে এই যে খেতে দিয়েছে। এখানে ওদের জন্য কি খিচুড়ি রান্না করা হয়েছে ছোটো বাচ্চাদের জন্য, বাচ্চা মানে সবার জন্য আর কি। তো সবার খাওয়া দাওয়া শেষ, মানে বাচ্চাদের, ছাত্রছাত্রীদের। তারপর আমরা খেতে আসছি এখানে, স্যারের বাড়িতে আমরা খেতে আসছি, ওদের বাড়িতে আমরা খাবো সবাই এখানে। এই হাত ধোয়া হয়েছে, অত ধুতে হবে না। আর তারপর আমি বাড়ি চলে আসলাম, যা গরম পড়ছিল পরে আবার, এমনি অত রোদ নেই তাও খুব গরম। তারপরে বাড়ি এসে যে কাপড় শাড়িটা পরে গেছিলাম, শাড়ি সায়া ব্লাউজ, এগুলো আমি এখন মানে ভিজিয়ে রাখ। স্কুল থেকে এসেছি আমি 11টার দিকে আর কি, মানে রোদ নেই তাও কিন্তু ভীষণ গরম আর কি, মানে ঝালা পড়ছিল আর কি, এতটাই গরম আর কি। তো ঘেমে গেছিলাম, ঘাম টাম ভরেছে, তো সেই জন্য আর কি ধুয়ে দিচ্ছি। তা আমি আর কি সুতির শাড়ি পরে গেছিলাম, এই গরম। তারপর কাপড় চোপড় আর কি ধোয়াধুয়ি করার পর আমি নিজে পরিষ্কার হলাম।
আর সেদিন যে আমি গুরু পূর্ণিমার ভিডিওটা করেছি, মানে আমি কি যে ভিডিও করেছি কি বলি, মানে অনেক কিছু যে আরও ছিল আমি তুলতেই পারিনি, মানে কোথায় থেকে কি করব মানে ভুলেই গেছিলাম আর কি। কেউ কেউ করেছিল, তো ওদের কাছে ভিডিও চাইতে চাইতে হয়রান হয়ে গেছি, এই বলে দেয় এই বলে দেয় এরকম করে, আর দিলই না। তো আমিও আর চাইলাম না, শুধু শুধু বারবার চাইবো এই দিচ্ছি দিচ্ছি করে করে আর কি বলি। তো যাই হোক, তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।